আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই গেল রমজানে আমি ঢাকা মহানগরী দক্ষিণের এক থানা সেক্রেটারি জামাত ইসলামীর আমাদের এলাকায় বাড়ি, তার সাথে কথা হচ্ছিল তার বিভিন্ন বিষয়াদি নিয়ে, অর্থনৈতিক অবস্থা নিয়ে। কিন্তু তিনি তার কথা বলার আগেই বলতেছিলেন যে আমি যে থানায় কাজ করি সেই থানার থানা আমির যিনি, তার অবস্থা খুবই ভয়াবহ। তার 3টে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ছোট ছোট 3টে ব্যবসা প্রতিষ্ঠানে তার মাসিক ইনকাম ছিল অন্তত 1.5 লক্ষ টাকা, যা দিয়ে খুব স্বাচ্ছন্দ্যে তিনি চলতে পারতেছিলেন। কিন্তু হঠাৎ করে জামাতের এক মামলায় পড়ার পর ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব দখল হয়ে যায়। মানবতার জীবনযাপন করতে থাকেন, ধীরে ধীরে ঋণগ্রস্ত হতে থাকেন। প্রায় 22-23 লক্ষ টাকা ঋণ হওয়ার পরে বাড়ি থেকে জমি বিক্রি করে 8-10 লাখ টাকার তিনি ঋণ পরিশোধ করেছেন। এতই খারাপ অবস্থা ছিল যে পরে মাত্র 15,000 টাকা বেতনে একটা চাকরি নিতে বাধ্য হয়েছেন। ভাবুন তো, একজন মানুষ যার 1.5 লক্ষ টাকা ইনকাম ছিল, সে কিভাবে জীবনযাপন করত? মাত্র 15,000 টাকা বেতনে তার জীবন কিভাবে চলে? সন্তানের পড়াশুনো, তারপরে পরিবারের প্রয়োজন পূরণ করা, নিজের চলা কতটা কঠিন। তিনি বলছিলেন যে মাসের পরে মাস তার বাসা ভাড়া বাকি পড়ে আছে। পরে আপনাদের মনে থাকার কথা, আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে কিছু টাকা কালেকশন করেছিলাম এবং সেই টাকা তাকে পৌঁছে দিতে পেরেছিলাম। সেটা খুবই সামান্য, 2 লক্ষ টাকার নিচে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, গেল 16টা বছরে বহু ভাই এবং বোনেরা এরকম কঠিন সময়ের মধ্যে পড়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, যারা মানুষের কাছে চাইতেও পারে না। আমি অনুরোধ করব, আসুন সেই সব মানুষের পাশে দাঁড়াই। সেই সব মানুষের পাশে দাঁড়ানো খুব বেশি জরুরি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বাকারার একটি আয়াতে বলেছেন যে তোমরা মিসকিনদের পাশে দাঁড়াও, এবং এদেরকেই মিসকিন বলা হয়েছে, এবং এরাই হচ্ছে সবচেয়ে বেশি হকদার আপনার সহযোগিতা পাওয়ার। যারা মানুষের কাছে চাইতে পারে না, বলতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই সব মজলুম মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।